রাস্তা আগে যে সময় ইট বসানো আছিল ওই সময় এই রাস্তা দিয়ে অনেকবার আসা যাওয়া করছি। তখনও পাকা হয়েছিল, তবে পাকাটা ভেঙে গেছে। আর এখন কত সুন্দর রাস্তা। এখন ওই যে মা আছে, মাঠ টানে একটু আসি, মা চলে গেলে মনে হয় সেটাও আসবো না, সে আর কি। দেখলাম তো বন্ধুরা, বাপের বাড়ির একবার ঘরের সামনে পর্যন্ত রাস্তাটা পাক হয়ে গেছে। আর আচ্ছা, ছেলেরা বললাম, আর ছেলে বললো যে আমাদের তো জায়গা আছে, আমরা আসবো না কেন? বাপের ঘরে যদি না যাই, সে জায়গা দেখে কেমন বলুন তো। পাখির ডাক, নিরিবিলি রাস্তা, কত সুন্দর। গরু আছে ওইদিকে, খুব সুন্দর। আমার সামনে হয়েছে রাজ্জাক মিয়ার বাড়ি। রাজ্জাক মিয়ার যে আগে ছিল, আর এখন ওনার বাড়ির সামনে কতগুলো ঘর উঠছে দেখুন। আর এদিকটা ছিল জমি, আর এখন বড় বড় বিল্ডিং, হাউজিং হয়ে গেছে। বলুন, হাঁটতে হাঁটতে আপনাদেরকে দেখাচ্ছি বাপের বাড়ির আশেপাশগুলো আর কি। আসলে শিম বাগান, বুঝছেন, এগুলো সব জমিন ছিল। কতগুলো হাঁস, এগুলো তো সব সাদা হাঁস। আগে আমিও পালতাম আমার গ্রামের বাড়ি থাকতে, এখন আর হচ্ছে না। এদের সাথে একটা ছবি উঠাতে গেলে কালো উঠবে, কারণ হচ্ছে সূর্যের আলোটা পড়ছে তো। জমিনগুলো সব এখন প্লট হয়ে যাচ্ছে, এখন আর আগের মতো নাই। সব জমি আগে আছিল শাপলা, আর এখন হয়ে গেছে মাঠ। এগুলো হায়দার মিয়ার বাড়ি, অরিজিনাল বাড়িটা আর কি। এখানে আমার সাথে একজন পড়তো। লাউ গাছ, পাখির পেশি, নিচের ডাল, এদিকে কতগুলো ফুল গাছ ছিল। এখান থেকে আমি আসি ফুল নিতাম। সূর্যের কিরণটা আসতেছে। এটা হলো সিওর মেয়ে রানু আপার বিল্ডিং, রানুকুঞ্জ। আর এটা হলো সিওর বিল্ডিং। আমি 9.5 বছর আসলাম এই বিল্ডিংটার ভিতরে। রান্নাঘরে চলে এলাম। রান্না বান্না শুরু করবো। বান্না শুরু করার আগে একটা মিষ্টি বানাবো, বুঝছেন। তো মিষ্টিটা আমি বানাবো না, মিষ্টিটা মামনি বানাবে। তো মামনি বানাবে কেন সেটাই বলতেছি। যে আমার তো মায়ের কাজ, তো সেজন্য আর কি আমি একটু দেখাই দিতেছি আর কি, কোন দিকে কী কী লাগবে না লাগবে সব কিছু দেখিয়ে দিচ্ছি মামনিকে। আর বাদ বাকি কাজ মামনি করবে। আপনারা মনে করেন না যে আমি করতেছি। আমার মামনিও সব কাজ করতে পারবেন। মামনি আসুক, সব কিছু গোছগাছ করে নে, তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো মামনি কী কাজ করতেছে। এখন মিষ্টির ডোটা বানাচ্ছি। লাল মিষ্টি হবে, 2 রকমের মিষ্টি হবে। তো কোনটা কোন রকমের করব সেটা করব মামনি করবে আর কি। তো সেটা আপনাদেরকে পরে দেখাবো। তো পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা, দেখে লাইক কমেন্টস করবেন, এটাই আমি আশা করবো আর কি। আর ওই যে বলি, আপনাদের একটা কমেন্টসে মনটা ভরে যায়, আপনাদের একটা লাইকে খুব ভালো লাগে, ভিডিও করতে অনেকক্ষণ উৎসাহ বেড়ে যায়। বন্ধুরা, অনেক সময় অনেক কথা বলতে পারতেছি না, আর আপনারা অনেক কমেন্টস করছেন বন্ধুরা। আমার মার জন্য আপনারা অনেকজনে অনেক প্রার্থনা করছেন, কিন্তু আমি সেই কমেন্টগুলোর উত্তর দিতে পারতেছি না বন্ধুরা। আমি যখনই কমেন্টগুলোর উত্তর দিতে যাইতেছি, তখন আমার চোখটা ভরে আসতেছে। আমার চোখের জলের জন্য আমি কমেন্টসের উত্তর দিতে পারতেছি না। আমি আপনাদের কাছে একবারে হাত জোর করে ক্ষমা প্রার্থী বলি। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন বন্ধুরা, সেটাই বলবো। তো নমস্কার বন্ধুরা, নমস্কার দিয়ে শুরু করলাম। রেডি করতেছে মামনি, এই যে আমার মামনি। আর এদিকে সবকিছু রেডি, মোটামুটি রেডি হয়ে গেছে। ক্ষীরটা করে নিচ্ছে, তারপরে ওই যে মালপোয়ার জন্য এখানে, পুলির জন্য ওইখানে, আর ওইদিকে পাটিসাপটার জন্য আর মিষ্টির জন্য মিষ্টির ডোটা বানিয়ে ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। এগুলো সব মামনি করতেছে বন্ধুরা। আর ওই যে আমার মায়ের 7 দিনের কাজের জন্য আর কি
সব কিছু নিয়ে আজকের ভিডিওটা থাকতেছে। তোরা মামনি মিষ্টিগুলো বানাচ্ছে, 2 রকমের মিষ্টি, একটা ডো দিয়ে 2 রকমের মিষ্টি হবে। তো এই মামনি মিষ্টিগুলো বানাচ্ছে, এদিকে মিষ্টির শিরাটা হচ্ছে। এদিকে বন্ধুরা মিষ্টির শিরাতে পলক চলে আসে, আর এদিকে মামনি মিষ্টিগুলো বানিয়ে নিছে। এখন ভাজার পালা। মামনির তেলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছে। মিষ্টিগুলো আস্তে আস্তে ফুলে একবারে টইটুম্বুর হয়ে গেছে বন্ধুরা। ভালো করে দেখানো যাচ্ছে না, আমি তো কাঁচা আস্তে ভাজতেছি না। মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। তো এখন মামনি কি করব, মামনি ওই যে শিরাতে ফেলে দিব। চুলা বন্ধ করে দিব? হ্যাঁ, চুলাটা বন্ধ করে দেবো। এই যে দেখুন মিষ্টিগুলো শিরাতে ঢেলে দিচ্ছে। এটা কোনো জাল করার আর কোনো প্রয়োজন নেই। এই শিরার সবগুলোই টেনে নেবে এই মিষ্টি। অনেক বড় বড় মিষ্টি আছে তো, এগুলো ফুলে সোডাবল হয়ে যাবে। এই তো মিষ্টিগুলো আর ফুলে গেলে তখন আপনাদেরকে দেখাবো। আর মুখটা আটকে রাখো, মুখটা আটকে রাখো। আর তোমার লাল লাগবে না, তুমি মুখটা আটকে রাখো শুধু, ব্যাস। এবার ঢাকনাটা উঠিয়ে দেখুন মিষ্টিগুলো কেমন হয়েছে। আমার মামনি বানাইছে। আবার ঢাকনা দিয়ে রেখে দাও। এটা 3 ঘন্টা এভাবে ঢাকনা দেওয়া থাকবে, এটা আরও ফুলে যাবে। আর পুলি পিঠেগুলো করতেছে, এই যে এখানে পুলি পিঠেগুলো ভাজতেছে আর ওইদিকে রাখতেছে, বুঝছেন, দেখাতে পারতেছে না। সবগুলো হয়ে যাক, তারপরে সব কিছু দেখিয়ে দেবে। বাবা কি জানে যে তুই কোন সময় স্নান করস? হ্যাঁ, এটা বন্ধুরা হইতে থাকুক। আমার আর মামনিও আছে, আর হওয়ার পরে আপনাদেরকে আমি দেখিয়ে দেব। মামনি হাতে লো তো মামা। এই তো মামনি সবগুলা করে নিল। এবার দিয়ে মালপোয়াগুলা, কয়েকটা মালপোয়া কিন্তু বেশি হবে না বন্ধুরা। মালপোয়ার ভিতরে কি কি দেওয়া আছে, ওই যে সালের আটা, ময়দা, একটু ওই যে মিষ্টি জিরা, নুন, চিনি দিয়ে মেখে তারপরে ডোটা ভারী করে তৈরি করছি আর কি। তো সেই ডোটা দিয়ে মালপোয়া দেওয়া হবে। মালপোয়াগুলো মামুনি দিয়ে দিচ্ছে। আস্তে আস্তে সুন্দরই হচ্ছে বন্ধুরা, মার জন্য করতেছে তো সুন্দরও হচ্ছে। 2 পাশে ফুলে একবার টুটুম্বুর হয়ে গেছে। সবগুলা করে নিই, তারপরে একবার একসাথে দেখিয়ে দেব। এই তো বন্ধুরা সবগুলা পিঠা হয়ে গেছে, মামুনি সবগুলা বানিয়ে নিল। এবার বন্ধুরা পাটিসাপটা পিঠাটা করবো, পাটিসাপটাগুলা করবো, মানে মামুনি করবে আর কি। এবার বন্ধুরা পাটিসাপটাগুলা দেওয়ার পরে আপনাদেরকে দেখানো হবে যে পাটিসাপটাগুলা কিরকম আছে। সবকিছু নিয়ে বন্ধুরা থাকতেছে আজকের পিঠার ভিডিওটা। আর আজকে পিঠার ভিডিও দিয়ে আমি রান্নাটা শেষ করে দেব। আর এটা হচ্ছে পাটালি গুড়ের পাটিসাপটা আর কি। এভাবে পাটিসাপটা পিঠাগুলো সবগুলা দিয়ে দিব, মানে মামুনি দিচ্ছে আর কি। আমি আমার কথাই বারবার বলতেছি, এই কাজগুলো কিন্তু মামুনি করতেছে। পাটালি গুড়টা বেশ ভালো পড়ছে, বুঝছেন, ওই জন্য ভীষণ লাল হয়েছে। মামুনি সবগুলো পিঠা বানিয়ে নিল, মালপোয়া, পুলি পিঠা, আর হলো পাটিসাপটা পিঠা। আর এই তো আমার মামুনি এগুলো বক্সে ঢুকে এলো বাবা, ঠিক আছে।